আজ গণেশ চতুর্থী। আর গণেশ চতুর্থীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। গণেশ চতুর্থী মানেই শুভারম্ভ, মানে সব পুজোর আস্তে আস্তে শুভারম্ভ শুরু হলো। প্রথমেই গণেশ ঠাকুরকে দিয়ে শুরু। সকালবেলা উঠেই ঠাকুরের সব কিছু আয়োজন করলাম, ফুল প্রসাদ সব কিছু। যতটুকুই পেরেছি ততটুকুই করেছি আর কি। এই দিনটা আমার বরই পুজো করে থাকে, মানে সব সময় তো ওর পুজো দেওয়া হয় না, তাই ও চেষ্টা করে এই দিনটা পুজো দেওয়ার। ও পুজো করলে না আমার ভীষণ ভালো লাগে, কারণ সব সময় তো সময় হয়ে ওঠে না। তাই এই বিশেষ দিনগুলো আমি ওকে দিয়েই পুজোটা করানোর চেষ্টা করি। আমি সব কিছু আয়োজন করে দিই, কিন্তু পুজোটা ওকে দিয়েই করাই। আমার ভীষণ ভালো লাগে। আসলে শুধু মন থেকে ঠাকুরকে মানলেই হয় না, জানেন তো, মাঝে মধ্যে ঠাকুরের সামনে হাত জোর করে দাঁড়াতে হয়। সেটার একটা আলাদাই অনুভূতি, আলাদাই শান্তি। আমাদের জলপাইগুড়িতেও এখন গণেশ চতুর্থীটা বেশ সুন্দর করে উদযাপন করা হয়। লাস্ট 2-3 বছর ধরে দেখছি বেশ সুন্দর করে পুজো হয়, বড় বড় মূর্তি আনা হয়, বেশ সুন্দর আয়োজন করা হয়। আগে তো সবার ঘরে ঘরে করা হতো, কিন্তু বাইরে বড় বড় মূর্তি এনে করা হতো না। কিন্তু এখন দেখছি খুব সুন্দর করে পুজোটা হয়, সবাই আবার ঠাকুর দেখতেও বের হয়। শিলিগুড়িতে আবার কিন্তু খুব বড় করে উৎসব হয়, জানেন, আমি বেশ কয়েকবার দেখেছি আর কি। এদিকে ও সব পুজোর আয়োজন করছে আর আমি একটা মালা গেঁথে নিচ্ছি। ভেবেছিলাম সকালে গাছের ফুল দিয়ে একটা মালা গেঁথে দেবো, কিন্তু সকালে উঠে দেখলাম শুধু 2-4টাই ফুল ফুটেছে, আর বেশি ফোটেনি। তাই ও সকালে বাজার থেকে গিয়ে কিছু ফুল নিয়ে এসেছে ঠাকুরের জন্য। সে কটায় দিয়েই আর কি ছোটোখাটো করে একটা মালা বানিয়ে দিলাম। অন্য রঙের ফুল পাইনি, তাই সাদা ফুল দিয়ে আর গাঁদা ফুল একটা দিয়ে আমি মালাটা বানিয়ে নিলাম। গণেশ ঠাকুর পুজোর আমি অত নিয়মকানুন জানি না, তাই যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আমার মালা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন ঠাকুরকে পরিয়ে দেব। দেখুন তো কেমন হয়েছে। গণেশ ঠাকুরের মূর্তিটাকে না স্নান করায়নি, কারণ মাটির তো, যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে আর স্নান করায়নি। হাত দিয়ে জল দিয়ে মুছে দিয়েছি। পুজো করতে করতে এক জেঠু এসে বলল ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর। এই ঠাকুরের মূর্তিটা বিয়ের আগে আমি আমার বরকে উপহার দিয়েছিলাম, তারপর থেকে ওই ঠাকুরকেই পুজো করে। চলুন এখন পুজোটা সেরে নেই। জীবনে যতই বড় ঝড়ঝাপটা আসুক না কেন, মনে রাখবেন ঠাকুর আপনার সঙ্গে আছে। আপনি যদি মন থেকে ভক্তি করে থাকেন, ভগবান নিশ্চিত আপনার সঙ্গে থাকবে। জানি কিছু কিছু সময় খুব খারাপ আসে, কিন্তু সেটা ভালো সময় আসার জন্যই আসে। ভগবান আপনাকে আরও শক্তিশালী করে তোলে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।